নমস্কার। বাংলাদেশের চট্টগ্রাম থেকে আমার একজন ফ্রেন্ড ফলোয়ার আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে। তার নামটা আমি নিতে পারছি না, তার কারণ তাকে প্রায় কমেন্টের মধ্যে দেখতে পাওয়া যায় যে শাকচুন্নির উপরে আমি যেন কিছু বলি। প্রথম কথা দেখুন, আহ, আহ, প্রথমেই বলে রাখি, আমি কিন্তু আমার প্যারানর্মাল লাইফে যেটার উপরে আমি কাজ করি, শাকচুন্নি বলে আমি কিন্তু কিছু পাইনি। তবে প্যারানর্মাল যে থিওরিগুলো আছে তার মধ্যে কিন্তু শাকচুন্নির কথা পাওয়া যায়। শাকচুন্নি হচ্ছে সংস্কৃত শব্দ শঙ্খচূর্ণির থেকে এসছে, অর্থাৎ যার হাতে শাখা থাকবে, কপালে সিঁদুরে ফোঁটা থাকবে, সিঁথিতে সিঁদুর থাকবে এবং চূর্ণি থাকবে মাথায়, এরকম জিনিস হচ্ছে শাকচুন্নি, অর্থাৎ ফিমেল ঘোস্ট যাকে বলা যেতে পারে। সাধারণত কি হয়, ব্রাহ্মণ যারা হিন্দু ব্রাহ্মণ, তাদের মধ্যে থেকে শাকচুন্নি ব্যাপারটা আসে। ধরা যাক, বহুদিন ধরে কোনো হিন্দু মহিলা অসুস্থ, সধবা অবস্থায় তিনি মারা গেলেন স্বামীকে রেখে, এবং 15 দিনের মধ্যে যদি তার স্বামীর মৃত্যু হয়, তাহলে সেক্ষেত্রে সেটা শাকচুন্নিতে রূপান্তরিত হয়। সেটা যতই আপনি এর সৎকার করুন ভালোভাবে, তাতেও হবে, না করলেও হবে। সাধারণত ব্রাহ্মণ পরিবার থেকে শাকচুন্নির জন্মটা হয়। এবার এদের স্থান হচ্ছে ভারত এবং বাংলাদেশ, এই দুটো দেশের মধ্যেই এরা সীমাবদ্ধ থাকে। গাছের মধ্যে যে গাছে সবথেকে বেশি থাকে সেটা হচ্ছে শ্যাওড়া গাছ। শ্যাওড়া গাছে সবথেকে বেশি এদেরকে দেখতে পাওয়া যায়। এছাড়া অন্যান্য গাছও থাকতে পারে। তাই যখন কোনো জঙ্গলের মধ্যে দিয়ে বা বনের মধ্যে দিয়ে আপনারা যাবেন, বিশেষ করে মহিলারা যাদের সবথেকে বেশি এরা অ্যাটাক করতে পারে, তারা একটা তামার টুকরো সঙ্গে করে নিয়ে যাবেন। শাকচুন্নি কিন্তু কোনোদিনও আপনাকে টাচ করতে পারবে না। আজকে এইটুকু। নমস্কার।